আজ আপনাদেরকে ফুলের একটি ছোট রাজ্য ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গতকাল আমি আর আমার হাজবেন্ড মিলে চলে গেলাম ঠিকানায়। আমার ভালো মন্দ অভিজ্ঞতাও শেয়ার করব ভিডিওতে, শেষ পর্যন্ত দেখবেন। এই তো চলে এলাম ঠিকানায়। প্রথমেই আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কালেক্ট করি। এখানে বলা হয়েছে যে টিকিট পার পারসন 300 টাকা করে, তাছাড়া কোনো খাবারের প্যাকেজ নিয়ে সেক্ষেত্রে টিকিট ফ্রি। সো আমরা খাবারের একটা প্যাকেজ নিয়ে ঢুকে গেলাম ফুলের রাজ্য ঠিকানায়। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, তবে 1 বছর আগেও ঠিকানাতে অনেক ফুলের কালেকশন ছিল, অনেক অনেক নতুন নতুন ফুল ছিল। তবে এই বছর অনেক পরিমাণে কম ফুল ছিল। এখানে আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে এসেছি। তারপর এখানে যে একটা লাভ শেপ ছিল, ওইটাতেও অনেক ফুল ছিল। আমি যতটুকু জানি 1 বছর আগে অনেক ফুলের গাছ ছিল এখানে। তাছাড়া ঠিকানার এই ভ্যালিটা অনেক সুন্দর, এই ভ্যালিতেও অনেক ফুল ছিল। তবে এই বছরই এত ফুল কম কেন জানি না, তবে ভালো লেগেছে। এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ড ছিল। এখানে অনেক মানুষ তেমন ছিল না, বাচ্চারাও তেমন ছিল না, খুবই অল্প সংখ্যক মানুষ ছিল। আমি আমার হাজব্যান্ড মিলে হাঁটতে হাঁটতে তো লেকের পাড়ে চলে গেলাম। লেক বা বিল যেটাই বলেন না কেন, এখানে একটা সুন্দর মাঠ ছিল, মাঠে অনেক মানুষ বসেছিল। মাঠটা অনেক সুন্দর, এখানে বসে থাকা যাবে। আর এদিকে সূর্যাস্ত যাচ্ছে, অনেক সুন্দর একটা পরিবেশ, শান্ত পরিবেশ, গ্রামের একটা সাইড, খুবই সুন্দর লেগেছে। এখানে একটু সূর্যাস্তটা উপভোগ করে আমরা আবার ভিতরের দিকে চলে গেলাম। তারপর হাঁটতে হাঁটতে আবার একটু ফুল দেখলাম, ছবি তুললাম, আবার ওই ভ্যালির দিকে গেলাম। এই ভ্যালিতেও প্রচুর পরিমাণে ফুল দেখেছিলাম ভিডিওতে, তবে এই বছরই কেন এত কম ফুল বলতে পারছি না আসলে। আর এই তো আমি বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি 2তলা থেকে 3তলাতেও যাই। এই পাশে ওয়াশরুম ছিল। পরিবেশটা খুবই সুন্দর, মোটামুটি ক্লিন আছে জায়গাটা, ভালো লেগেছে। আমরা ঠিকানায় যেতে যেতেও সন্ধ্যা হয়ে যায় অলমোস্ট। আমি হাঁটতে হাঁটতে আবার বাসাটার উপরে উঠি। 3তলা থেকে ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল, একদম উপরতলা থেকে ভিউটা অনেক প্রপার আসছিল। এই পাশে আরেকটা ওয়াশরুম দেখতে পাচ্ছেন। তাছাড়া এই পাশে পুরো লেক নিচে প্রপারলি দেখা যাচ্ছিল। অনেক অনেক বসার জায়গা ছিল অবশ্য। এখানে মানুষ তেমন ছিল না, কয়েকজন মানুষই ছিল। এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা, ফুলের ছোট ছোট। এখানে এই বাসাটার মধ্যে অনেক ফুল ছিল, আমি যতটুকু জানি, ভিডিওতে অনেক দেখেছি, তবে এবার আমি গিয়ে পাইনি। আর এই ক্যাফেটেরিয়াটার পরিবেশটা আমার খুব ভালো লেগেছে, অনেক ক্লিন ছিল। আর ঠিকানার রাত 9:30 পর্যন্ত মেবি গেট খোলা থাকে। এখানে কত কত গাছে যে ফুল ছিল না, অনেক অনেক ফুল ফুটেনি, এখনও অনেক ফুল ফুটে আছে, খুব কমন ফুল ছিল। এই তো এই এরিয়াটাতে ফুড ডেলিভারি কর্নার, এখান থেকে ফুড কালেক্ট করতে হবে। যারা ফুড প্যাকেজগুলো নিয়েছে তারা কালেক্ট করবে। এখানে আরেকটা মাঠ ছিল, মাঠের একপাশে নামাজের জায়গা ছিল, এখানে ওয়াশরুম ছিল। তাছাড়া এখানে গাছগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আমরা খাবারের অর্ডারটা দিয়ে আসি। ভিতরে গিয়ে খাবারের অর্ডারটা দিতে হবে, কুপন দিলে ওরা খাবারটা 10-15 মিনিটের মধ্যে সার্ভ করবে। এই সময়টাই আমরা আবার একটু বাইরে বের হই। এখানে অনেক মশা ছিল, আমি মশা ভিডিও করছিলাম। তাছাড়া রেস্টুরেন্টের ভিতরে অনেক অনেক মশা ছিল, যে এই জিনিসটা আমার খুবই বাজে লেগেছে। এখানে একটু আমার মতে আর একটু ক্লিন রাখা উচিত ছিল। এই তো আমাদের খাবার চলে এসেছে। এখানে পেঁপের জুস, সাথে ছিল চাউমিন আর চিকেন ফ্রাই। ওই মেনুতে কিন্তু চিকেন ফ্রাইয়ের সাথে ওরা সস দেখিয়েছিল, বাট আমাদেরকে সসটা দেওয়া হয়নি। তারপর আমি বলার পর সসটা ওরা দিয়েছে। এই তো এভারেস্ট ছিল খাবারের টেস্ট। খাওয়া দাওয়া করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই তো ছিল ঠিকানার ঘোরাফেরা। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।